আসসালামু আলাইকুম। সবাইকে আজকে লাইভ প্রোগ্রামে সবাইকে স্বাগতম। তো আমার একটু দেরি হয়ে গেল, সরি। তো আজকে আমি আব্দুল্লাহ এনায়েত। তো আজকে আমরা হচ্ছে ক্যালকুলাসের সমাকলন বা ইন্টিগ্রেশন নিয়ে আমরা ডিসকাস করব। তো তোমরা যারা লাইভটি দেখতেছো সবাই একটু শেয়ার করে দাও, যাতে করে তোমার সমস্ত ফ্রেন্ডরা লাইভ ক্লাসতে জয়েন করতে পারে। আর অবশ্যই তুমি কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছো সেটা কমেন্টে লিখে দাও, আর পাশাপাশি তোমার কলেজের নাম লিখে দাও। তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে চ্যাপ্টার 10.1 এবং চ্যাপ্টার 10.2 নিয়ে ডিসকাস করব, এবং হচ্ছে মোরওভার ক্যালকুলেটর দিয়ে অনির্দিষ্ট ও যোগস সমাধান করব, বিশেষ করে হচ্ছে এমসিকিউর জন্য, কারণ এটা আমাদের এমসিকিউতে অনেক বেশি কাজে লাগবে। তো আমরা এই ক্যালকুলাসের হচ্ছে অনেকগুলা লাইভ ক্লাসে ভাগ করতেছি। তো এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস 1, এটা হচ্ছে লাইভ ক্লাস 1। তো আমরা আরো ধরো লাইভ ক্লাস 2 তে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা 10.3 নিয়ে ডিসকাস করব। তো দেখি তোমরা চলো দেখি কে কে আমার সাথে এখন তোমরা জয়েন করছো। তোকি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা যে ভিডিওটি শেয়ার করে দাও আর কমেন্ট বক্সে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে করে সবাই দেখতে পারে। তো আজকে হচ্ছে আমরা খুব সহজে শিখব কি করে আমাদের এই ক্যালকুলেটর দিয়ে সমস্ত ক্যালকুলাস, বিশেষ করে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এমসিকিউ, তোমরা এই ক্যালকুলেটর দিয়ে আমরা সহজেই করতে পারি। তোমরা হয়তো অনেকেই জানো ক্যালকুলেটর দিয়ে যে ডেফিনাইট ইন্টিগ্রাল সেটা সলভ করা যায়, বাট ক্যালকুলেটর দিয়ে তুমি চাইলে যে অনির্দিষ্ট যোগস সেটাও তুমি সলভ করতে পারবে, শুধু একটু টেকনিক খাটিয়ে।
তো আমাকে জানাও সাউন্ড ভালো করে শোনা যাচ্ছে কিনা, বা আদার্স কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, আবু তালেব ফরহাদ অলরেডি জয়েন। হ্যাঁ, তোমরা কমেন্ট বক্সে কোন জায়গা থেকে তুমি আজকে আমাদের সাথে লাইভে আছো সেটা লিখে দাও, পাশাপাশি তোমার কলেজের নামটি লিখে দাও। তো আমি দেখতে পাচ্ছি জান্নাতুল মাওয়া নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ, তারপরে আহমেদ সাগর এটা কি হবিগঞ্জ কলেজ থেকে, তারপর রেজওয়ান হাসান রাফিন গাজীপুর থেকে বিএফ শাইন কলেজ, তারপরে হচ্ছে আবু তালেব ফরহাদ কুমিল্লা সরকারি সিটি কলেজ। হ্যাঁ, তোমরা বেশ অনেকে জয়েন করতেছো। তো আমি বলতেছিলাম যেটা লাইভ ক্লাস 2 হবে 10.3, দেন লাইভ ক্লাস 3 হবে 10.4। ওকে, এভাবে করে ধারাবাহিকভাবে আমি ট্রাই করব যেন সবগুলাই শেষ করা যায়। দেন লাইভ ক্লাস 4 হবে 10.5, দেন লাইভ 6 হবে 10.6, দেন লাইভ 6 হবে 10.7। এভাবে করে আমরা শেষ করব। তো আজকে হচ্ছে আমাদের এমসিকিউ প্লাস হচ্ছে 10.1 এবং 10.2 আমরা শেষ করে ফেলবো খুব সহজেই। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানালে আমার জন্য ভালো হতো। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যাঁ জি স্যার, সাউন্ড ক্লিয়ার। ওকে, আর হ্যাঁ বেশ অনেকেই জয়েন করতেছো। সবাই লাইভ ক্লাসটিতে পাশাপাশি খাতা কলম আর ক্যালকুলেটর অবশ্যই রাখতে হবে, এবং যদি পারো তুমি টেবিলে বসে লাইভ ক্লাসটি দেখো, তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে। ওকে, তো আমরা চলে যাচ্ছি 10.1 10.2 তে। তো প্রথমে হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি সেটা যদি আমরা বলতে চাই, যে আমরা যে দেখো ডিফারেন্সিয়েশন আমরা কি পেয়েছি, ধরো ddx অফ sin x। তো আমরা sin x কে ডিফারেন্সিয়েশন করতাম, তো আমরা কি পেতাম, আমরা পেতাম হচ্ছে cos x। ওকে, এবার হচ্ছে এই যাকে আমি ডিফারেন্সিয়েশন করছি তাকে আমি কিভাবে পাবো, আমি কাকে ডিফারেন্সিয়েশন করছিলাম, sin x কে। তো তাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই, মানে তাকে যদি আমি পেতে চাই, তাহলে আমাকে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, কাকে, অবশ্যই আমাকে করতে হবে কাকে, cos কে। তার মানে হচ্ছে যদি cos কে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আমি সেই sin পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, সরি এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে কি একটা বিপরীত প্রক্রিয়া। তো আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের সামনে ব্যাপারটা উপস্থাপন করতে পারি। ধরো তুমি যদি মুরগি বেচারাকে ডিফারেন্সিয়েশন করো, তো এর ফলাফল হিসাবে তুমি কি পাবে, মুরগিকে ডিফারেন্সিয়েশন করলে মানে মুরগি যদি তুমি সাইজ করো তাহলে আসলে কি পাবে, ডিম পাবে, তাই না? ঠিক আছে, তো আমরা ডিম পেয়ে যাচ্ছি। আর যদি আমরা এই মুরগি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই ডিমকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে, এই ডিমকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পেয়ে যাব, আমি আবার সেই মুরগি
যাকে আমি ডিফারেন্সিয়েশন করেছিলাম তাকে পেয়ে যাব। তো দেখি এর মধ্যে তোমরা কে কে আমার সাথে জয়েন করেছো। হ্যাঁ, অনেকে জয়েন করেছো। হ্যাঁ, তোমরা লাইভটি যারা দেখতেছো আবার শেয়ার করে দাও, যাতে করে তোমরা বন্ধুরাও এর দ্বারা উপকৃত হতে পারে। কারণ আজকে তোমাদের শিখাবো হচ্ছে কি করে ক্যালকুলেটর দিয়ে তোমার ইন্টিগ্রেশন সহজে সমাধান করা যায়। তোমরা দেখবে যখন তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষা এক্সাম দিবে, যে প্রায় হচ্ছে দেখতে পাচ্ছি যে ধরো ক্যালকুলাস থেকে প্রায় 4 থেকে 5টা এমসিকিউ আসে বোর্ড পরীক্ষাতে। শুধু তাই নাই, অ্যাডমিশন টেস্টেও তোমার এই ক্যালকুলাস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ক্যালকুলাসের মধ্যে আবার ইন্টিগ্রেশন থেকে আরো বেশি কোশ্চেন বেশি আসে। সো এখন অনেকে বলবে স্যার অনেক জায়গা তো স্যার আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারি না। হ্যাঁ, তো আমি তো হাতে শিখবই, আমি তো হাতে করা শিখবই, পাশাপাশি যদি আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারি তাহলে আমার জন্য কি এক্সট্রা বেনিফিট হবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে আমরা শুরু করে যাচ্ছি আমাদের হচ্ছে আজকে লাইভ প্রোগ্রাম। তো আমরা সবাই বুঝতে পারছি যে আমি এটাকে কতগুলা লাইভ ক্লাসে ভাগ করেছি পুরো ইন্টিগ্রেশনকে। তোমরা এটা একটু কমেন্টে জানাও এটা কি সবাই বুঝতে পারছো কিনা, যে আমি এই ইন্টিগ্রেশনকে টোটাল কয়টা লাইভ ক্লাসে শেষ করতে চাচ্ছি এবং এইটা কি ঠিক আছে কিনা। আর ধরো কোনো ধরো 10.6 বা 10.7 এখানে কি আরো কোনো বেশি লেকচার লাগবে কিনা সেইটা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, আফসার বিন আহমেদ, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তানভীর শাহরিয়ার শিহাব, ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার এমসিকিউ লাগবে, শুভ ফ্যালকন, হ্যাঁ এমসিকিউ, ইয়েস আজকে আমরা এমসিকিউ খালাস করে দিব। হ্যাঁ ওয়াহেব সাব্বির, স্যার ফুল ডিটেইলস পড়লে ভালো হয়। হ্যাঁ, আমরা তো এই যে দেখো আমরা 10.3 10.4 10.7 অ্যাকচুয়ালি হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে যে থিওরি ক্লাসগুলো থাকবে ইন্টিগ্রেশন, সেগুলো হচ্ছে আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ওয়াহেব সাব্বির, অবশ্যই তোমাকে ইউটিউব আমার চ্যানেল থেকে দেখবে হচ্ছে আমি এই ইন্টিগ্রেশনের ডিটেইলস ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে দিয়ে দেবো আপলোড করে। আর লাইভ ক্লাসগুলোতে হচ্ছে আমরা মূলত যেটা করার ট্রাই করব যে প্র্যাকটিস পড়ো বেশি করব, যাতে করে তোমরা হচ্ছে অঙ্কগুলো পরীক্ষা আসলে তোমরা অ্যান্সার করতে পারো এবং এমসিকিউ গুলা তো হচ্ছে তোমরা অল্প সময়ে সমাধান করতে পারো, এটা আমরা ট্রাই করব। হ্যাঁ, তো চ্যাপ্টার 10.1 থেকে আমি একটা ম্যাথ নিতে যাচ্ছি। আমার কাছে এসু আহমেদ স্যার বই আছে, তারপর হচ্ছে ইকরাম স্যারের বই আছে অক্ষরগত প্রকাশনী। তো 10.1 এর সবাই শুনতে পাচ্ছ কিনা? তো 10.1 এর অনেক একটা ইজি একটা প্রবলেম নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি 10.1। ওকে, তো ফর্মুলাগুলো হচ্ছে আমরা আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নিবে, ওইখানে হয়তো আমি দিয়ে দিব। তো এখানে একটা প্রবলেম হচ্ছে এমন যে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos twice x, তোমাদের কাছে এটা অনেক ইজি মনে হবে অনেকের কাছে, বাট যারা ক্যালকুলাস একদম নতুন, যারা নিউ ফার্স্ট সেকেন্ড ইয়ার, তাদের জন্য বেসিক্যালি হচ্ছে আমার এই লাইভ ক্লাসগুলা।
তো এখন দেখো 1 মাইনাস cos twice x বাই 1 প্লাস cos twice x, তাই না? তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যেটা ট্রাই করব ক্যালকুলাসে, যে যেই ফরম্যাট আমাকে দেওয়া হোক না কেন এটাকে এমন ভাবে সাইজ করব যাতে করে আমার যে জানা যে ইন্টিগ্রাল আছে যেগুলো আমি জানি, অর্থাৎ ধরো আমি জানি কি যে sin x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো মাইনাস cos x। ঠিক আছে, তো এটা আমার জানা ইন্টিগ্রাল, এটা আমার কি জানা ইন্টিগ্রাল, বাট আমার এমন একটা ফর্ম এখানে দেওয়া আছে যেটা আমার জানা ইন্টিগ্রাল না। সো এটাকে হচ্ছে আমি ট্রাইগোনোমেট্রির সাহায্যে, ত্রিকোণমিতির ফর্মুলার সাহায্যে এমন ভাবে এটাকে সাইজ করব যাতে করে সে আমার সে জানা যতগুলা ফর্মুলা আছে জানা ইন্টিগ্রাল তার মধ্যে সে পড়ে যায়। ওকে, তাহলে চলো এটাকে আমরা হচ্ছে দেখো 1 মাইনাস cos twice x, এখানে আমাদের একটা ফর্মুলা আছে, দেখো আমি ফর্মুলা এখানে লিখে দিচ্ছি যে 2 sin স্কয়ার x সমান সমান 1 মাইনাস cos twice x, 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos twice x। হ্যাঁ, তো এই দুইটা ফর্মুলা সহজে মনে রাখার জন্য একটা টেকনিক আমার নটরডেম কলেজে এক স্যার বলেছিলেন, আমার স্যার ওনার নাম ছিল বিদ্যুৎ স্যার বোধহয়। তো উনি বলেছিলেন যে এই দেখো যে 2 sin স্কয়ার x সমান সমান 1 মাইনাস cos twice x, এটা তুমি কিভাবে মনে রাখবা যে এই পাশে হচ্ছে এই ডান পাশে দুইটাই হচ্ছে কি cos হবে, এই পাশে সাইনও হতে পারে আর cosও হতে পারে, বাট ডান পাশে সব সময় কি থাকবে cos থাকবে, এটা এক প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এই পাশে সাইন এই পাশে কি cos, অমিল না, তো অমিল হইলে মাইনাস, আর যেহেতু এ পাশে cos এই পাশেও cos, তো মিলে যাচ্ছে তাই এ পাশে প্লাস হবে। তুমি চাইলে এটা এভাবে মনে রাখতে পারো, আমি সবসময় এভাবে মনে রাখি, এইটা একটা কথা। দ্বিতীয় একটা কথা হচ্ছে এখানে দেখো অ্যাঙ্গেল যা আছে এখানে ডাবল হয়ে যাবে, এখানে অ্যাঙ্গেল যা আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে, এটা তোমাকে মনে রাখতে হবে। আবার অ্যাঙ্গেল এখানে যা আছে এখানে কি অর্ধেক হয়ে যাবে, তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে x যদি হয় তাহলে twice x, তাহলে এখানে যদি এরকম হয় 2x, তাহলে এই পাশে কি হবে 1 মাইনাস cos 4x। তো আমরা বুঝতে পারছি, তো এটাকে ব্যবহার করে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x dx। ওকে, আচ্ছা তোমরা কি ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা? কোনো সমস্যা থাকলে আমাকে বলো কমেন্ট বক্সে। হ্যাঁ, এমসিকিউ করাবো, জি আজকে এমসিকিউ করানো হবে। সাইদ কুতুব স্যার, হ্যাঁ আরো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। তো এবার এই 2 কি গ্যাচাং, 2 যদি গ্যাচাং হয়ে যায় তাহলে কি বাকি থাকে sin স্কয়ার আর cos স্কয়ার, sin স্কয়ার বাই cos কি হবে tan স্কয়ার কি x dx। ঠিক আছে, এখন কি দেখো এখনো কি আমাদের সেই জানা ইন্টিগ্রালের মধ্যে কি সে পড়ে আসছে না, এখনো সে জানা যেগুলো আমার জানা যোগজ, যেগুলো আমি জানি যোগজ ফল সেগুলোর মধ্যে সে এখনো আসে নাই, অর্থাৎ সাইজ করা এখনো হয় নাই, তাকে আরো সাইজ করতে হবে। তো কিভাবে আমি আরো সাইজ করব দেখো, আমরা জানি আমরা 1 এর তিনটা ফর্মুলা জানি তাই না, সেই ছোট্টবেলায় পড়ে আসছি 9 10 এ 1 এর তিনটা ফর্মুলা। সো আমরা সেই তিনটা ফর্মুলা ইউজ করতে পারি। আমি তোমাদেরকে আবার মনে করে দিচ্ছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান 1 sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান সমান 1 cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x সমান সমান 1। সো তো আমরা যদি এই tan স্কয়ার x এর পরিবর্তে যদি sec স্কয়ার কে নিয়ে আসি তাহলে সুবিধা কি হবে, আমরা কিন্তু জানি sec স্কয়ার x কে যদি আমরা
ইন্টিগ্রেশন করি তাহলে তার ফলাফল কি, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। বাট আমরা জানি যদি আমরা sec স্কয়ার x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই বলতো? tan x পাই। সো এটা আমাদের জানা আছে। সো যদি এটাকে আমরা ওইভাবে কনভার্ট করে ফেলি তাহলে পাবো হচ্ছে 1 প্লাস, হ্যাঁ যদি ওটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে হবে sec স্কয়ার x প্লাস 1 dx। ওকে, নাও তো sec স্কয়ার x কে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই? tan x। আর 1 কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? x আর c। ওকে, তো এই c কেন আসলো তার ব্যাখ্যা হচ্ছে আমার ইউটিউবে ভিডিও আমি দিয়ে দিব, তো তোমরা যারা জানো না ওটা থেকে দেখে শিখে নিবে, আর যারা অলরেডি জানো তারা তো খুব ভালো। তো 10.1 থেকে আমাদের এই ম্যাথটা হয়ে গেল। 10.1 থেকে আমরা আরেকটা ম্যাথ করব, তার আগে হচ্ছে আমরা এমসিকিউ দেখব। আমরা এমসিকিউ পড়ব, পাশাপাশি হচ্ছে আমরা এটাও দেখব। প্রত্যেকটা লাইভ ক্লাসে হচ্ছে আমরা এভাবে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, পাশাপাশি হচ্ছে আমরা এমসিকিউ শিখব। তো একটা এমসিকিউ নিয়ে আমি তো এখন হচ্ছে আমি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে, তোমরা দেখো যদি তোমার ইন্টিগ্রেশনের যদি তোমার লিমিট দেওয়া থাকে, ধরো লিমিট দেওয়া থাকলে 0 টু 1, আমি একটা লিমিট নেই, ধরো এটা হচ্ছে হ্যাঁ আমরা একটা ম্যাথ পেয়ে গিয়েছি, dx root over twice x minus x square। যদি আমার এমন কোনো জিনিস দেওয়া থাকে তো আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করতে পারি। তো তোমরা আমার কমেন্টে বলে দাও যে এটার ইন্টিগ্রেশনের অ্যানসারটা কি হবে, সবাই কমেন্টে লিখে দাও। বাট যখন তুমি এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করবে অবশ্যই হচ্ছে ক্যালকুলেটরটি রেডিয়ান মোডে নিয়ে যাবে, রেডিয়ান। হ্যাঁ তোমার হয়তো এটাতে কোনো সমস্যা হবে না, বাট যদি তোমার এখানে আপার লিমিট লোয়ার লিমিট ধরো এভাবে দেওয়া থাকে π/2, তখন কিন্তু তোমাকে অবশ্যই হচ্ছে রেডিয়ান মোডে নিতে হবে। সো তুমি যখন ক্যালকুলেটরে এই প্রবলেমটা করবে তো অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে যাও। তো তোমরা কমেন্টে এটার অ্যানসার বলে দাও। তো এটা হচ্ছে লিমিট যুক্ত কোন ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা সহজেই ইএস ক্যালকুলেটর দিয়ে ডিটারমাইন করতে পারি। বাট যদি লিমিট দেওয়া না থাকে তখন কি করব? হ্যাঁ আজকে আমরা এটাই শিখব, যদি লিমিট দেওয়া না থাকে তখন আমরা কিভাবে এটা আমরা ইন্টিগ্রেশনের সমাধান নির্ণয় করতে পারি। তো তোমাদের রেজাল্টটা কত হয় বলো, পাশাপাশি আমি করতে থাকি যে এটা দেখে আমার রেজাল্ট কত আসে। জিও
হ্যাঁ, কিছু কিছু হচ্ছে ইন্টিগ্রেশনে হচ্ছে তোমার অ্যান্সার পিন পয়েন্ট। ও স্যার, আমাদের হচ্ছে 100 mAh, হ্যাঁ 100 mAh বা যদি তোমার অন্য কোনো মডেল থাকে সেটা দিয়েও করা যায়, কিন্তু তখন একটু বেশ জটিল হয় প্রসেসটা। বাট এটাতে অনেক ইজি হয়। টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ এটা ম্যাথ এরর আসতেছে। হ্যাঁ, কিছু কিছু হচ্ছে এমসিকিউতে হচ্ছে আমাদের ম্যাথ এরর আসবে, সেগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে ডিটারমাইন করতে পারবো না। যেমন যদি আমি এরকম নিতাম, ধরো লিমিট হচ্ছে x বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 dx, হ্যাঁ এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তো ঝটপট আমরা করে ফেলি। তোমাদের b এর অ্যান্সার কত আসে আমাকে বলে দাও। আর সাউন্ড যদি শোনা না যায় আমাকে একটু বলো। হ্যাঁ হ্যাঁ, একজন কোশ্চেন করছে স্যার আমরা কি পরীক্ষাতে ইএস ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ, তোমরা বোর্ড পরীক্ষাতে হচ্ছে ইএস ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কিন্তু ভর্তি পরীক্ষা হচ্ছে যেসব ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, অর্থাৎ যেগুলো ইউনিভার্সিটি ডিইউ, আরইউ, জেইউ, জেএনইউ, এইসব ইউনিভার্সিটি হচ্ছে ক্যালকুলেটর গত কয়েক বছর ধরে ব্যবহার করা যায় না। বাট যেসব বিজ্ঞান ও প্রযুক্তি আছে, সাস্ট, জাস্ট, পুস্ট, হ্যাঁ বুয়েট, রুয়েট, হ্যাঁ এইসব গুলাতে ক্যালকুলেটর, যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যায়, বাট এগুলাতে হচ্ছে ব্যবহার করা যায় না তা এ যাবৎ পর্যন্ত। বাট এবার যদি ঢাকা ইউনিভার্সিটি টোটালি রিটেন করে ফেলে, সেক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। x বাই 1 প্লাস, আমার একটু কমেন্টে লিখো যদি তোমাদের এই ক্যালকুলেটর লিখতে কোনো অসুবিধা হয়, সেটা কমেন্টে একটু লিখে দাও, আমি তাহলে বুঝতে পারবো কারা কারা ক্যালকুলেটর দিয়ে লিখতে পারতেছো না এটা। হ্যাঁ, তো তুমি একটা টেকনিক অবলম্বন করবে, যখন তুমি হচ্ছে এটা ক্যালকুলেটর দিয়ে করবে তখন এটা অ্যান্সার আসতে একটু সময় নেয়। তো তুমি এরই মধ্যে অন্য একটা কাজ করে ফেলবে, ধরো এটা এমসিকিউ 3 নাম্বার, তুমি ঠিক এর পরের এমসিকিউ করতে থাকবে আর ক্যালকুলেটরকে সময় দিবে এটা সমাধান করতে। তো সে আর সমাধান করে আমাকে বলে দিয়েছে অ্যান্সারটা কত হবে। তো এটা অ্যান্সার সে আমাকে বলে দিয়েছে, হ্যাঁ এটা অ্যান্সার মিলে গিয়েছে। হ্যাঁ π/8, এটা বুয়েট 6-7 পরীক্ষায় আসছিল। তো এটা হচ্ছে বুয়েট 6-7 এক্সামে আসছিল। তো এটার অ্যান্সার হচ্ছে π/8। হ্যাঁ, তোমাকে অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। এই অ্যান্সার কার কার আসছে, বা অন্য যদি কোনো অ্যান্সার এসে থাকে আমাকে কমেন্টে লিখে জানাও। অ্যান্সার π/2 না, π/2 হবে না। এই বি এর অ্যান্সার হবে π/8। বি এর অ্যান্সার আমাকে কমেন্টে একটু জানাও যে কার কার এইটা ক্যালকুলেটর দিয়ে করতে অসুবিধা হচ্ছে বা পারতেছো না।
আচ্ছা একটু দেখিয়ে দিলে ভালো হতো। আচ্ছা একটু দেখিয়ে দিলে ভালো হতো। দেখো প্রথমে তুমি হচ্ছে এই, আমার এটা কি দেখা যাচ্ছে, ক্যালকুলেটরে যে অপশন আছে, যে তোমার ইন্টিগ্রেশন যে অপশন আছে, সেখানে তোমাকে চলে যেতে হবে। এই যে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন অপশন। তো এটা যখন আমি প্রেস করব, তুমি দেখতে পাচ্ছ ঠিক তোমার ইন্টিগ্রেশনে চলে আসতেছে। এরপর হচ্ছে এই যে আলফা একটা আছে, যে তোমার হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট শেষ, তোমরা দেখতে পাচ্ছ যে তুমি যদি আলফা এই ফার্স্ট ব্র্যাকেট শেষটা চাপ দাও, তাহলে কিন্তু এক্স চলে আসবে। ক্লিয়ার? তো এভাবে করে হচ্ছে ডিভাইডেড দিয়ে তুমি একটা ডিভাইডের চিহ্ন দিবা, সেই ডিভাইডের চিহ্ন দিয়ে তুমি বাকিটুক লিখে, অর্থাৎ x বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 আর 0 টু 1 দিয়ে দিবে। তো অবশ্যই তোমার ক্যালকুলেটর যেন রেডিয়ান মোডে থাকে। ক্লিয়ার? দেখা যাচ্ছে না? এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করব। এরপর হচ্ছে আমরা যেটা দেখাবো কি করে যেগুলা লিমিট নাই, লিমিট দেওয়া থাকে না, সেটার কিভাবে আমরা এই ক্যালকুলেটর দিয়ে সহজ সমাধান বের করতে পারি। ওকে, তো এর মধ্যে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করে ফেলবো। সেটা নিয়ে আমরা হচ্ছে 10.2 থেকে এসো আমাদের 10.2 থেকে আমরা আরেকটা ম্যাথ নিব। 5 cos 4x sin 5x dx। ঠিক আছে, এইটা। তো এটা কিভাবে করা যায় আমরা আরেকটাও নেই। sin x আর x cos twice x dx। হ্যাঁ, তো সবাই এই দুটো করে ফেলো। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি cos a ইনটু sin b এর ফর্মুলা, cos a ইনটু sin b এর ফর্মুলা আমরা জানি। সেটা কি, যে তুমি যদি ধরো এটাকে cos বা এটাকে sin, তুমি উল্টাভাবে ধরতে পারো। তো সেটা হচ্ছে আমাদের 2 লাগবে। আসলে সেখানে কি আছে, 2 আছে। 2 sin a cos a cos b, এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু 2 আছে। সো আমাকে এখানে কিন্তু কষ্ট করে 2 নিয়ে আসতে হবে। তো 2 কিভাবে নিয়ে আসবো, খুব সিম্পলি দেখো, আমি যদি এখানে 2 নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এই 2টা চলে আসবে এখানে। তো এই 2 কাটা চলে যাবে, তাহলে cos 4x sin 3x dx। হ্যাঁ, আজকে ক্লাসের একদম শেষে হচ্ছে আমি কি করে লিমিট ছাড়া, যখন লিমিট দেওয়া থাকে না, অর্থাৎ তোমার অনির্দিষ্ট যোগজ এর সমাধান ক্যালকুলেটর দিয়ে করা যায়। তাহলে দেখো 5/2, তাহলে এখানে কত হবে, sin 7x মাইনাস sin, আমরা যদি বিয়োগ করি এটা হবে। হ্যাঁ, আমরা কিছুই করিনি, আমরা জাস্ট sin আর cos এর ফর্মুলা বসাইছি। তো এইটা যে ফর্মুলা যেটা ভুলে গিয়েছো, তারা ট্রাইগোনোমেট্রির যে ফর্মুলাগুলো আছে একটু দেখে নিতে পারো। তাহলে 5/2। হ্যাঁ, এবার হচ্ছে এই দুটাকে আমরা আলাদা করে হচ্ছে ইন্টিগ্রেশন করব। 5/2 sin dx। তুমি এবার আলাদা নাও করতে পারো, চাইলে তুমি একসাথেও করতে পারো। তাহলে 5/2, তাহলে এখানে কত, sin রে কত, মাইনাস cos 7x হবে, মাইনাস cos 7x। হ্যাঁ, তাহলে দেখো এই cos এর পরে যে
এই ধ্রুবকটা আছে সেটা কিন্তু দিয়ে আমাকে ডিভাইড করতে হবে, আমি সেটা করে ফেললাম। তো এবার হচ্ছে এই মাইনাস আর ফর্মুলা মাইনাস মাইনাস প্লাস cos x, ঠিক আছে, আর প্লাস c, এটা হবে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যাঙ্গেল বেঁকে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা মুছে ফেলতেছি। এটা যাদের কোনো লাইনে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে লিখো, এটা হচ্ছে এক লাইন, লাইন 2, লাইন 3, লাইন 5। যদি কারো কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় তুমি কমেন্টে লাইন নাম্বারটা লিখো, আদারওয়াইজ আমরা হচ্ছে ঠিক এর পরবর্তী প্রবলেমে চলে যাব। সবাই কমেন্ট লিখেও যাবে এইটা তোমরা বুঝতে পারছো কিনা, তাহলে আমি সামনে যাব। হ্যাঁ, লাইন 3, লাইন 3 এটা কিছুই করি না আমরা। দেখো আমরা যেটা করেছি, যখন এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন, একটা প্রপার্টি, ধর্ম, যে যদি এমন হয় ধরো ইন্টিগ্রেশন অফ fx প্লাস gx, যদি দুইটা ফাংশন থাকে, এভাবে ইন্টিগ্রেশন দুইটা ফাংশন থাকে, দেখো তোমার fx প্লাস gx, এই দুইটাকে যদি আমরা একসাথে কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে কি করতে পারি, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। ভেঙে কিভাবে লিখতে পারি, দেখো এভাবে, ওকে, এটা হচ্ছে লাইন 3। হ্যাঁ, আমরা কিছুই করিনি, আমরা হচ্ছে এটা হচ্ছে বন্টন সূত্র বলা হয়, বন্টন সূত্র দিয়ে আমরা ভেঙে দিয়েছি। তো ইন্টিগ্রেশন অফ fx প্লাস gx টোটাল dx যদি হয়, তাহলে এই ইন্টিগ্রেশনকে ভাগ করে আলাদা আলাদা করে লেখা যায়। তো আমরা কি করেছি সেটাই করেছি এখানে, যে এই ইন্টিগ্রেশন দিয়ে এটাকে আলাদা করে লিখছি আর এটাকে আলাদা করে লিখছি। হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো তোমরা যারা লাইভ ক্লাসটি করতেছো সবাই একটু শেয়ার করে দাও, আবার একটু শেয়ার করে দাও, যাতে করে সবাই দেখতে পারে। আমরা কিন্তু আমাদের একদম শেষ পর্যায়ে হচ্ছে আমরা আমাদের আসল জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে কি করে ক্যালকুলেটর দিয়ে অনির্দিষ্ট যোগস বা অর্থাৎ লিমিট দেওয়া না থাকলে সেটার এমসিকিউ করা সম্ভব ক্যালকুলেটর দিয়ে। ও, আমরা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা এটা করতে যাচ্ছিলাম। এটা হচ্ছে sin স্কয়ার আর cos twice x, sin স্কয়ার s cos twice x dx। হ্যাঁ, তো এটা আমরা প্রথমে কি করতে পারি, আমাদের কিন্তু এমন কোনো ফর্মুলা নাই যে এই দুইটা মাল্টিপ্লাই ফর্মে থাকবে সেটার অ্যানসার আমাকে বলে দেওয়া হবে। সো আমরা কি করব, এটাকে এমন ভাবে সাইজ করব যাতে করে যে ফর্মুলাগুলো আমরা জানি, ইন্টিগ্রেশন যে ফর্মুলাগুলো আমরা জানি সেটার মধ্যে পড়ে যায়। তো আমরা এখানে কি করতে পারি, অ্যাকচুয়ালি দেখো আমরা কিন্তু এটাকে ভাঙাতে পারি। তো ভাঙালে কি হয়, দেখো 1 মাইনাস cos স্কয়ার x cos twice x dx, তাহলে হচ্ছে cos twice x। তো এবার কি হয় দেখো, cos স্কয়ার x আর cos twice x কি হয়, তাহলে আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে cos স্কয়ার x ইনটু
cos twice x, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের dx। ক্লিয়ার? সবাই ভালো করে দেখতে পাচ্ছ? এবার দেখো আমরা এখানে কি করতে পারি, যে আমরা কিন্তু এই cos twice এর ফর্মুলা জানি, তো সেই ফর্মুলা আমরা বসাবো। আমরা চাইলে কিন্তু এটাকে অন্যভাবে ভাঙাতে পারতাম, অর্থাৎ আমরা কিন্তু এটাও করতে পারতাম যে এই যে cos, দেখো আমি লিখতেছি 1 মাইনাস cos twice x সমান সমান 1 মাইনাস cos twice সমান সমান কি 2 sin স্কয়ার x, এভাবে করতে পারতাম। তো আর একটু বড় হয়ে যেত, বাট এটা আমাদের ইজি হবে। দেখো cos twice x, cos twice এর কি হবে, হবে হচ্ছে sin twice x, আর এটা হবে 2 নিচে চলে আসবে। ওকে, এখন এই cos স্কয়ার x আর cos twice x এটাকে আমরা কি কোনো ফর্মুলা সাজাতে পারি কিনা, যাতে করে আমাদের এটা সহজে সমাধান করা যায়। তার আগে কমেন্টে সবাই লিখো যে তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা, সবাই কি দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্ট একটু বলো। এখন দেখো তো অ্যাকচুয়ালি হচ্ছে এখন আমরা যে এই ফরম্যাটটা পেয়ে গেলাম, যে cos স্কয়ার x cos twice x dx, তো এটাকে মানে ইন্টিগ্রেট করা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু টেকনিক অবলম্বন করি তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যেত। সেটা কি, দেখো যে এই জায়গাতে আমরা যদি কাজ করতাম, তো ইন্টিগ্রেশন তোমাকে এটাই করতে হবে, তুমি একভাবে আগাবা, দেখবা যে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ট্রায়াল, মানে তুমি ট্রাই করবা, তারপর দেখবে তোমার হচ্ছে কোনো ভুল হচ্ছে, মানে এরর হচ্ছে, ট্রায়াল এরর, তারপর আবার কি ট্রায়াল, অর্থাৎ তুমি আবার ট্রাই করবা। যে যেমন আমরা কিন্তু জেড ধরি, তোমরা দেখতে পাবে যে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে কি জেড ধরি না, অনেক সময় যে এটাকে জেড ধরি, তো ওই জেড ধরার ক্ষেত্রে কিন্তু তুমি কি করবা, ট্রায়াল এরর এবং আবার ট্রায়াল, এই প্রসেসে ট্রাই করবা। তো আমরা দেখলাম যে এই sin স্কয়ার কে এভাবে ভেঙে গিয়ে আমরা এমন একটি কঠিন ফরম্যাট পেয়ে গেলাম। বাট আমরা যদি sin স্কয়ার x কে একটু অন্যভাবে ভাঙাতাম, যে এই ফর্মুলা দিয়ে আমরা একটু আগে ফর্মুলা লিখছি যে 2 sin স্কয়ার x সমান সমান 1 মাইনাস cos twice x, তাহলে আমাদের কি বেনিফিট হইতো দেখো। তো এখানে তখন কি চলে আসতো, cos twice x চলে আসতো, আর এখানে কিন্তু অলরেডি cos twice x আছে, তখন আমাদের বেশি ফায়দা হইতো। সো এটা যদি আমরা এভাবে করি তাহলে আমাদের জন্য বেশি ভালো হবে। তো এটা আমি মুছে দিচ্ছি, এটাকে আমি এভাবে না করে, তাহলে 1 মাইনাস cos twice x, তাহলে কি আমার কি হবে, ফায়দা বেশি হবে। কিভাবে ফায়দা বেশি হবে, এই যে এখানে আমার কি হবে, এই যে এটাকে আমি ইন্টিগ্রেট করতে পারতেছিলাম না, সেটা কিন্তু এখন সহজেই ইন্টিগ্রেশন করা যাবে এভাবে, মাইনাস, তাহলে এটা হবে কি cos a স্কয়ার twice x, এমন হবে না।